আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে মিক্স ভেজিস, আর রয়েছে আলু ডিম ভর্তা, আর রয়েছে টক ডাল কাঁচা আম দিয়ে। আর দেখো সাথে রয়েছে পেঁয়াজি, আজকে পেঁয়াজি ভেজে নিয়ে এসেছি 1 প্লেট। তো কি কি আছে দেখিয়ে দিলাম, লাস্ট পেঁয়াজিটা ছিল সেটাও দেখিয়ে দিলাম। একটু ভেজিস আছে, একটুখানি ডিম আলু ভর্তা আছে, আর রয়েছে টক ডাল। একদম সিম্পল গরমকালের ফেভারিট লাঞ্চ আমার। তো চলো ফার্স্টে এটা দিয়ে একটু খাই। এটা সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য করেছিলাম, তো রয়েছে একটুখানি রেখে দিয়েছিলাম খাবো বলে। তো খাই। ঘি দিয়ে সুন্দর করে ভেজেছি, সর্ষে তেলও দিয়েছি কিন্তু ঘিও দিয়েছি। ভালো লাগছে গো ইয়ে দিয়ে, ভাত দিয়ে, এগুলো দিয়ে খুব ভালো লাগে। এর মধ্যে পটল আছে, বিট আছে, বিনস আছে, আলু আছে। মেখে নি। এখানেও মারাত্মক গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে, যা আগে কখনোই পড়তো না। এখন এখানে হেভি গরম পড়ছে। ফ্যানটাও আমি খুব জোরে বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার ফ্যানে ফ্যানে একদম নয়েজ ফ্রি, কোনো আওয়াজ আসে না। হুম, হেভি খেতে। দারুণ লাগছে। হুম হুম। একদম সিম্পল কালো জিরে দিয়ে ভেজেছি এটা, পাঁচফোড়ন দিইনি, কালো জিরে দিয়ে বেশি ভালো লাগছে। রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজির নিজস্ব টেস্টটা এত ভালো লাগছে। খেয়ে দেখো। ডিম আলু ভর্তা একটুখানি মেখে খাবো, একটুখানি টক ডালের সাথে খাবো। আজকে তো এটুকুই ভাত, ভাতা বাটি বের করে দিয়েছি। এখন একদম অল্প অল্প ভাত রান্না করছি। গরমকাল না, গরমকালে ইচ্ছা করে না গো খেতে। আর বাসি ভাত তো ভালো লাগে না খেতে। যেদিন ধরো ভাবছি পান্তা খাবো, সেদিন আলাদা। একবার একবার যদি খাই, আর তো কখন অন্য খাবার তো খাওয়া হবে না। যেদিন প্ল্যান করে রাখবো পান্তা খাওয়ার, সেদিনই শুধু রাখবো বেশি করে ভাত করে, আদারওয়াইজ নট। হুম, একটু সল্ট নিলাম, দারুণ লাগছে। ডিম আলু ভর্তা ভাজা লঙ্কা দিয়ে। হুম, এটা ভালো করে আলুটা ডিমটাকে মেখে, তার মধ্যে ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো ভালো করে মাখা। কড়াইয়ের মধ্যে কিন্তু ডিমটাকে দিয়ে নাড়িনি চাড়িনি। এটা পেঁয়াজি খাই। হুম, দারুন। কেমন বলো? দারুণ হয়েছে। আমি ছোট ছোট অন্য সময় ভাত পড়ে গেলে না সাইড দিয়ে, আমি বুঝতে পারি না, ক্যামেরায় দেখতে পাই, তখন তুলে নিই। আমি যখন এডিট করতে বসি, তখন দেখতে পাই আরে কতগুলো ভাত পড়েছে।
হুম, হেভি। হুম হুম। এত ক্রিসপি। টক ডালটা নিয়ে নিয়েছি টক ডাল আম দিয়ে। এই যে আগের দিনই করেছি। হুম, ফিনিশ হয়ে গেল। দারুন। কে খাও এরকম টক ডাল? ইচ্ছে ছিল এমনি সিম্পল আলু ভাতে দিয়ে খাই, তাহলে না একটুখানি পেঁয়াজিও করে নি পাশে। উম অল্প অল্প করে বড়া নেবো, বুঝলে? ইয়ে হয়ে যাবে ডালের মধ্যে নিলে বড়াগুলো। আলু ভাতটা দিয়ে ভালো লাগছে। একটু সল্ট নিলাম। ধিমে আছে, আস্তে আস্তে করে ভেজেছি। হেভি লাগছে বলো? হুম, আমার লাগবে না, তুমি নাও। তিনটেই খেলাম। ঠিকঠাকই করছি বলো? দুটো দুটো এরকম সাইজের পেঁয়াজ, দুটো পেঁয়াজের বড়া। আমি সর্ষের তেলে ভেজেছি।
আজ সারাদিন একটু টিভি দেখিনি জানো, টিভি দেখবো। অন্যান্য দিনও তাই হয়, আমি টিভির কাছে বসে সারাক্ষণ এডিটিং এটা ওটা করতে থাকি, টিভি দেখা হয় না গো, টিভিটা চলে সামনে। তোমাদেরও কাদের এরকম হয় সারাক্ষণ পজ মোডেই থাকে? হুম হুম হয়তো নেই। আর এরকম করে জানো তো, সব বড়া গুলো আগে খেয়ে নেয়। ওকে ধরো কোনো বড়ার ঝোল দিয়েছো, বড়া দিয়েছো খেয়ে নেয়, মাংস দিয়েছো খেয়ে নেয়। আমি না ভাবে কি আমি না খুব কম দিয়েছি, সব মনে হয় আমি খেয়ে নিচ্ছি। আগে না দিতেই থাকতাম, তাহলে আমি হ্যাঁ গো তোমাকে, তুমি তো কতগুলো মাংসের পিস খেয়ে নিতে পারে, হ্যাঁ তুমি দিলে আমি খেয়ে নিলাম। বাজে কথা না, সত্যি কথা। আগেও ওইগুলো খেয়ে না, আমি আমি কি করি লাস্টে না মাছ খাই, পিস গুলো রেখে দিই লাস্টে খাই। চিংড়ি মাছ দিয়েছি জানো, সব খেয়ে নিয়েছে আগে। আমি যে এ বাবা তোমার পাতে চিংড়ি মাছ দিইনি আমি, আমি কি সব খেয়ে নিচ্ছি? তারপর যে হ্যাঁ খেয়েছি। আমরা তো করি না গুনে গুনে, একদম গুনে গুনে দিয়ে দিই, আগেই দিন নিয়ে নাও। তুমি আগে চিংড়ি মাছ নিয়ে নাও 6টা, আমি 6টা, আর তুমি দিয়ে যাবে, ও নিয়ে যাবে, ও বলবে না যে না আমি তো নিয়েছি। এবার তাই নাকি? বলে ওটা তো তোমার দায়িত্ব, হ্যাঁ ও খেয়েই নেবে। তো চলো, বাই।